হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 4th সেমিস্টারের স্টুডেন্ট, এইসি যাদের বাংলা রয়েছে তাদের জন্য। ঠিক আছে, দেখো এই জীবিত ও মৃত যে গল্পটি তোমাদের সিলেবাসে রয়েছে সেই গল্পটি আমি আলোচনা করব, তারপরে কিছু এমসিকিউ অর্থাৎ শর্ট টাইপের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো সংক্ষেপে গল্পটা আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমেই আলোচনা করি উৎস। জীবিত ও মৃত গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের অন্তর্গত প্রথম যুগের একটি সার্থক গল্প, যার মধ্যে ঘটনা প্রবাহের সঙ্গে মিশে আছে মানব মনস্তত্ত্বের জটিল প্রবাহ। এই যুগের গল্পগুলি হিতবাদী ও সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পটি অনেকাংশে অতিপ্রাকৃত পটভূমিতে রচিত। মানুষের মৃত্যু হলে সে আর জীবিত হয় না, এটি চিরন্তন সত্য। কিন্তু হৃদযন্ত্র বন্ধ হবার পরেও নানা কারণে মানুষের জীবন প্রবাহ ফিরে আসে, ডাক্তারি মতে তা সত্য। আলোচ্য গল্পে সেই সত্যের এই ধরনের সত্যের উপর ভিত্তি করেই গল্পের রস সৃষ্টি করা হয়েছে। বিষয় সংক্ষেপ। রানীহাটের জমিদার শারদাশঙ্কর বাবুর বিধবা ভাতৃবধূ কাদম্বিনী হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। কাদম্বিনীর শ্বশুর বাড়ি ও বাপের বাড়িতে আপনার বলতে কেউ ছিল না। স্বামী মারা যাওয়ার পর সে তার ফলে বিধবা হয়। তার কোনো সন্তানও ছিল না, ফলে নিজের অবলম্বন বলতে তার কেউই ছিল না, একমাত্র এক ভাসুরপো অর্থাৎ ভাসুরের ছেলে সতীশ ছাড়া। সে শারদাশঙ্করের ছোট পুত্র। তার জন্মের পর তার মা কঠিন পীড়ায় দীর্ঘদিন ভোগার ফলে কাকিমার কাছেই আর কি তাকে সে মানুষ হয়েছে। এই ছেলেটি ছিল কাদম্বিনীর নয়নের মণি। কাদম্বিনীর আকস্মিক মৃত্যুর পর পুলিশি উপদ্রব এড়াতে শারদাশঙ্কর তাড়াতাড়ি মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন। কাদম্বিনীর মৃতদেহ শ্মশানে নিয়ে আসার পর চিতার কাঠ সংগ্রহের জন্য সকলে চলে যায়। কেবল দুজন মাত্র লোক মৃতদেহ রক্ষা করে বসে রইল। কাঠ আনতে বিলম্ব হতে লাগলো। প্রকৃতপক্ষে কাদম্বিনী মারা যায়নি। তার হৃদযন্ত্রের ক্রিয়া সাময়িকভাবে বন্ধ হলেও ভেতরে ভেতরে জীবনের অস্তিত্ব ছিল, এবং কিছুক্ষণ পরে পুনরায় হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। কাদম্বিনী শ্বাস গ্রহণ করে এবং শয্যায় পাশ ফিরে শোয়ে। মৃতদেহ এইরকম পাশ ফিরে শুয়েছে এবং শ্বাস গ্রহণ করেছে দেখে মৃতদেহ পাহাড়রত যে বিধু আর বনমালী ছিল তারা ঘর ছেড়ে ভয়তে পালিয়ে যায়। কাদম্বিনীর জ্ঞান ফিরে এলে সে দেখল কি যে শ্মশানে মৃত্যুশয্যায় শুয়ে আছে। চারিদিকে অন্ধকার। সে বুঝতে পারল যে সে আর বেঁচে নেই। এখন সে আছে যে সে কাদম্বিনীর প্রেতাত্মা। আর শুয়ে না থেকে অন্ধকারে কাদম্বিনী শ্মশান থেকে বেরিয়ে গেল। অন্ধকারে উদ্দেশ্যহীনভাবে সে পথে চলতে লাগলো। অবশেষে সকালবেলা এক পথিকের সহায়তায় সে পৌঁছালো তার ছোট্ট বেলার সখী যোগমায়ের বাড়িতে। সেখানে সে আশ্রয় নিল। দুই সখীতে দীর্ঘদিন বাদে দেখা হওয়ায় দুজনের মধ্যে একটা বেশ সুন্দর সম্পর্ক, প্রীতি উদলে উঠল, অর্থাৎ দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো। কারণ অনেকদিন একে অপরকে দেখেনি, তাই। যোগমায়া লক্ষ্য করলো কাদম্বিনী ঠিক স্বাভাবিকভাবে তার সঙ্গে মিশছে না। কোথায় যেন একটা সমস্যা আছে। কাদম্বিনীর এই আচরণ দেখে চিন্তিত হয়ে উঠল কেবলমাত্র তার সখী যোগমায়া। যোগমায়া ও তার স্বামী, অর্থাৎ তার স্বামী হচ্ছে শ্রীপতিকে কাদম্বিনীর শ্বশুর বাড়িতে খোঁজ নিতে বললো। অর্থাৎ যোগমায়া তার স্বামীকে শ্রীপতিকে বলল কাদম্বিনীর আর কি শ্বশুর বাড়িতে খোঁজ নিতে বলল। তো শ্রীপতি খোঁজ নিয়ে জানালো কাদম্বিনী যেদিন তাদের বাড়ি এসেছে তার আগের দিনেই তার মৃত্যু হয়েছে। অতএব এই যে কাদম্বিনী যে আর কি তাদের বাড়িতে এসেছে সে কাদম্বিনী নয়, অন্য কোনো ছদ্মবেশী নারী। এই সময়ে শ্রীপতি ও যোগমায়ার ঘরে যখন এই ধরনের কথাবার্তা হচ্ছে তখন শ্রীপতি ও যোগমায়ার ঘরে কাদম্বিনী প্রবেশ করে জানায় যে সে সত্যিই তার মৃত্যু হয়েছে। এই কথা বলে সে সবাইকে বিমূঢ় করে চলে যায়। অর্থাৎ যোগমায়া আর শ্রীপতি তো ভয় পেয়ে যায়,
কারণ নিজেই যখন বলছে যে আমি মরে গেছি, আমি বেঁচে নেই পৃথিবীতে, তখন ভাবো তাহলে তাদের অবস্থাটা কি ধরনের হতে পারে, তাই না? যে কোনো উপায় হোক, সে যোগমায়াদের বাড়ি থেকে নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে। মানে এভাবে এরই মধ্যে দেখা যায় যে যোগমায়া অর্থাৎ তার সখীর বাড়ি থেকে নিজের শ্বশুর বাড়ি অর্থাৎ কাদম্বিনী তার শ্বশুর বাড়িতে ফিরে আসে। কিন্তু সকলের অলক্ষ্যে সে বাড়িতে প্রবেশ করে, সোজা খোকার ঘরে চলে যায়। সেখানে দেখে সতীশ তার শয্যায় ঘুমের ঘোরে কাকির কাছে জল চাইছে। কাদম্বিনী আর ধৈর্য ধরতে পারল না, সে খোকাকে জল খাওয়াতে গেল। তারপর খোকাকে কোলে নিয়ে তার কপালে চুমু খেলো। এমন সময় বাড়ির ঝি কাদম্বিনীকে এইভাবে ছেলে কোলে নিয়ে বসে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠল। কেন? কারণ কাদম্বিনী তার বেঁচে নেই, তাহলে এ কে? একটা ভয় তাদের মধ্যে তৈরি হলো। তার চিৎকার শুনে গিন্নি ছুটে এসে এই দৃশ্য দেখে ভয়ে মূর্ছা হয়ে গেল। সারদা শঙ্কর এসে জোড়হাত করে বললে, ছোট বৌমা, এই কি তোমায় উচিত হয়? এবং তিনি আশ্বাস দিলেন যে তিনি কাদম্বিনীর যথাচিত আর কি সৎকার করবেন। কাদম্বিনী এখন সতীশকে ছেড়ে দিক, এই ধরনের কথা আর কি বললেন। কাদম্বিনী তাদের বার করে বলল, ওগো আমি মরি নাই গো, আমি মরি নাই। কিন্তু কিছুতেই সে যে বেঁচে আছে এই কথাটা কাউকেই বোঝাতে পারল না। নিজের মাথায় কাঁসার বাটির আঘাত করেও রক্ত বার করেও দেখালো, কিন্তু তবুও কেউ বিশ্বাস করলো না। অবশেষে সে যে বেঁচে আছে সে কথা প্রমাণ করতেই কাদম্বিনী মরিয়া হয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। এই হচ্ছে গল্প। ঠিক আছে, খুব সুন্দর গল্প, তাই না? তো চলো আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউ না, আমি অপশনগুলোও দেব না, জাস্ট খালি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। কিন্তু এমসিকিউ এলেও তোমরা কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? জীবিত মৃত গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবিত মৃত কি ধরনের রচনা? একটা ছোট গল্প। জীবিত মৃত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা। জীবিত মৃত গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ। জীবিত মৃত গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে? প্রথম খণ্ডে। জীবিত মৃত গল্পটি কোন পটভূমিতে রচিত? অতি প্রাকৃত পটভূমিতে। কাদম্বিনীর পরিচয় দাও। রানীহাটের জমিদার বাড়ির বিধবা বধূ। যোগমায়ার পরিচয় দাও। কাদম্বিনীর বাল্য বন্ধু। শ্রীপতিচরণবাবু কে ছিলেন? যোগমায়ার স্বামী। কাদম্বিনী কাকে নিজের সন্তানের মতন মানুষ করেছিল? ভাসুরপো অর্থাৎ তার খোকাকে, সতীশকে। রানীহাটের জমিদার কে ছিলেন? রানীহাটের জমিদার ছিলেন সারদা শঙ্কর বাবু। সারদা শঙ্কর কেমন জমিদারি ছিলেন? বেশ কড়া প্রকৃতির ছিলেন, একদম পুরো খুব স্ট্রিক্ট। কাদম্বিনী কিভাবে মৃত্যু হয়? হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়। কাদম্বিনীকে বিনা আড়ম্বরে দাহ করতে পাঠানো হয়েছিল কেন? আকস্মিক মৃত্যুতে পুলিশের হাঙ্গামা আর কি এড়াতে, বা যাতে পুলিশের হাঙ্গামা না হয়। কাদম্বিনীকে কারা দাহ করতে নিয়ে গিয়েছিল? নিতাই, গুরুচরণ, বিধু আর বনমালী। কাদম্বিনীর মৃতদেহ কাছে কারা বসেছিল? বিধু আর বনমালী। বিধু আর বনমালী মৃতদেহ ছেড়ে পালালো কেন? কারণ খাটটা হঠাৎ করেই ঈষৎ নড়ল, দীর্ঘশ্বাস পড়লো বলে। গুরুচরণ ও নিতাই কোথায় গিয়েছিল? পোড়ানোর জন্য কাঠের জোগাড় করতে গিয়েছিল। কর্মীরা শ্মশানের কুঠিরে ফিরে কি দেখলো? শূন্য খাট, মৃতদেহ নেই। চারজন কর্মচারী ফিরে জমিদারকে কি বলল? দাহ কার্য সম্পন্ন হয়ে গেছে। কাদম্বিনী কি সত্যিই মৃত্যু হয়েছিল? না, হৃদযন্ত্র সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। শ্মশানে চেতনা পাওয়ার পর কাদম্বিনী কি মনে হলো? মানে জমালয়। বাড়ি ফিরে যাওয়ার আগে কাদম্বিনী কি ভাবলো? সে তো মৃত। কাদম্বিনীকে কে যোগমায়ার বাড়িতে পৌঁছে দিল? এক সহৃদয় পথিক। যোগমায়া কাদম্বিনীর উপরে রেগে গেল কেন? কাদম্বিনীর অদ্ভুত আচরণ ও কথাবার্তার জন্য। তো কাদম্বিনীর প্রতি শ্রীপতির মনোভাব কেমন ছিল? সহানুভূতিশীল ছিল। শ্রীপতি রানীহাটি গেলেন কেন? কাদম্বিনীর সংবাদ নিতে। শ্রীপতি যোগমায়ার মধ্যে কি বিষয়ে তর্ক হচ্ছিল? কাদম্বিনীর মৃত্যু নিয়ে। কাদম্বিনী যোগমায়ার বাড়ি থেকে কোথায় এলো? রানীহাটে। কাদম্বিনী শ্বশুর বাড়ি কেন এলো? খোকাকে দেখতে। কাদম্বিনীকে দেখে ঝিয়ের কি অবস্থা হলো?
মাগো বলে অজ্ঞান হয়ে গেল। খোকার মায়ের অবস্থা কেমন হলো? না ভয়ে স্তম্ভিত হলো। কাদম্বিনী কিভাবে প্রমাণ করলো যে সে মরেনি? আত্মহননের মাধ্যমে, অর্থাৎ মৃত্যুর মধ্যে দিয়ে। ভাইরে, এক ছিলেম তামাকে জোগাড় থাকিলে বড় সুবিধা হইতো, তাড়াতাড়ি কিছুই আনা হয় নাই। কার উক্তি? এটা বিধু। আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি। কার উক্তি? বনমালী। মাইরি, আর আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব। কার উক্তি? বিধু। রুদ্ধকণ্ঠে কহিল, দিদি একবার খোকাকে আনিয়া দাও, আমার প্রাণ কেমন করিতেছে। কার উক্তি? কাদম্বিনী। আমি তো বাঁচিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন? আমি যে আমার প্রেতাত্মা। কোন গল্পের উক্তি? জীবিত ও মৃত। মা, তোমাকে ভদ্রকুল বধূ বলেই বোধ হইতেছে। তুমি এই অবস্থায় একলা পথে কোথায় চলিয়াছ? কোন গল্প থেকে উদ্ধৃত? জীবিত ও মৃত। চলো, আমি তোমাকে ঘরে পৌঁছাইয়ে দেব। দি, তোমার বাড়ি কোথায় আমাকে বলো। কার উক্তি? পথিক। কার উক্তি? পথিকের উক্তি। ও মা, সে কি কথা? দাসীর মতন থাকিবে কেন? তুমি আমার সই, তুমি আমার। কার উক্তি? যোগমায়া। যে স্ত্রীলোকটি তোমার ঘরে স্থান দিয়েছে সে তোমার সেই কাদম্বিনী নহে। কার উক্তি? শ্রীপতি। কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, কাকিমা তুই মরে গিয়েছিলি? উদ্ধৃতি কোন গল্পে? জীবিত মৃত। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস, আর তুই মরে যাবি না তো? কার উক্তি? খোকার উক্তি। তখন বলিল, এই দেখো আমি বাঁচিয়া আছি। কার উক্তি? কাদম্বিনী। ওগো, আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই। কোন গল্পের উক্তি? জীবিত মৃত। মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কে মরিয়া প্রমাণ করিল সে মরে নাই? কাদম্বিনী। তো গল্পের মানে একটা সামারি মতন করে দিলাম, সারসংক্ষেপ টাইপের একটু ডিসকাস করে দিলাম, কিছু শর্ট টাইপের প্রশ্ন আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এখান থেকে কোনো প্রবলেম হবে না। যদি তোমাদের মানে একবার ইচ্ছে করে তাহলে গল্পের টেক্সট বইটা একবার রিডিং দিয়ে নেবে, ঠিক আছে? একবার রিডিং দিয়ে নিলে আর এমসিকিউতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সকলে খুব ভালো থেকো, টাটা।